কতদিন ধরে আশায় ছিলাম বাড়ির পুজোতে ভীষণভাবে মজা করব সবাই মিলে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। রাত্রের বেলায় এত শরীর খারাপ যে বনগাঁ যেতে হচ্ছে হাতে ওআরএস নিয়ে, জল খেতে খেতে। এইদিকে আমার সাথে রাজদীপও ঘুমাতে পারিনি, ওই জন্য ওর চোখ মুখটাও একদম যেন বসে গেছে, সেম আমারও। কিছুই ভালো লাগছে না। পৌঁছে দেখি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে বনগাঁ বাড়ির। আমি একটু রেস্ট নিয়ে রাত্রের বেলায় শাড়ি পরে নিলাম ঠাকুরকে আনতে যাওয়ার জন্য। যেহেতু আমাদের রাত্রের বেলায় মাকে আনতে যেতে হয় এবং সকালবেলায় বিসর্জন দিতে হয়, সেজন্য আমরা রাত্রির বেলায় সব রেডি হয়ে নিয়েছিলাম। আর এই দিকে ইচ্ছা করছিল না নাচতে, কিন্তু গান শোনার পর আমার আর মন দাঁড়াচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, তাই জন্য আমি একটু হালকা হালকা করে নাচতে লাগছিলাম। তো আমরা পৌঁছে গেছি মাকে নিতে। মাকে এত সুন্দর করে সাজিয়েছে, গয়না পরিয়েছে। এই পুজো আমার বিয়ের অনেক আগে থেকে, প্লাস আমার শাশুড়ি মারও বিয়ের অনেক আগে থেকে এই পুজোটা হয়, অনেক বছরের এই কালী পুজো। আর মায়ের সামনে এখানে এসে সবাই আমরা বাজি টাজি ফাটানো হচ্ছে, ভীষণ মজা করতে করতে এসেছি। আগে ডিজে আনা হতো না, বিগত 2-3 বছর ধরে আনা হচ্ছে। দুই বাড়িতে দুই বউ এসছে, তাই জন্য যে আমরা একটু নাচতে ভালোবাসি। খুব মজায় ছিলাম যে খুব আনন্দ করব, কিন্তু সেরকমভাবে আনন্দ করতে পারছি না। মনের জোরে যতটুকানি করার সেইটুকানি আমি করছি। ভেবেছিলাম উপোস করব, কিন্তু হয়ে উঠলো না। আশা করি সামনের বছর আমি উপোস করে থাকব। এদিকে আমিও বাজি ফাটানোর জন্য বললাম আমাকে একটা বাজি দে, আমি বাজি ফাটাই। তো এদিকে আমি বাজি ফাটানোর জন্য বসে পড়েছি। আর যেহেতু রাস্তার মাঝে সবাই লোকজন আসছে, ওই জন্য দাঁড়িয়ে যাচ্ছি। বেশি মজা করে বাচ্চারা, বাচ্চাদের মধ্যে যেহেতু আমিও পড়ি, ওই জন্য আমিও ভীষণ বাজি ফাটাতে পছন্দ করি বলে আমিও বাজি ফাটাচ্ছি। তো এদিকে বাজি ফাটছে, আর এই আগুনটাই ছিটকে গিয়ে পাশে একটু খড় রাখা ছিল, সেই খড়ে গিয়ে পড়েছে, আর খড়টা দাউ দাউ করে জ্বলে উঠেছে। এদিকে মাকে এখন ভ্যানে ওঠানো হচ্ছে। কালী পুজোতেই সব ফ্যামিলিরা এক জায়গায় হয়, দাদা বৌদি দিদি জামাইবাবু সবাই, ভাই বোন। এত আমরা মজা করি দিনটাতে, মানে 2টো দিন ধরে আমরা ভীষণভাবে মজা করি। আর সবাই আমরা সারা রাত জেগে থাকি, সবাই আমরা খুব মজা করি, সারা রাত ধরে আড্ডা হয়। যেহেতু ভোর অবধি পুজো হয়, ওই জন্য আমরা সবাই সারা রাত জেগে থাকি। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আমরা নাচ করছি, খুব মজা করলাম। মাকে এখন মার থানে বসানো হবে, ওই জন্য সবাই ধরে নিয়ে আসছে। দাদা জামাইবাবু রাজদীপ বাবা সবাই মিলে ঠাকুরকে এখানে বসানো হবে। এই থানটা অনেক বছর পুরনো, যেহেতু এই পুজোটা